নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজ বিজয় দশমী, তাই গুরুজনদের জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বাঙালি মানেই ভুরিভোজ, আর ভুরিভোজ মানেই তো নিত্য নতুন খাওয়া দাওয়া। তাই আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের গাছের ডাব দিয়ে স্পেশালি ডাব চিংড়ির রেসিপি, যেটা আপনারা খুব কম সময়ে আর খুবই সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন। আর গরম ভাতের সাথে ডাব চিংড়ি খেতে দারুণ লাগে। আর প্রতিবারের মতো আজও রয়েছে চটজলদি টিপস। তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি পুরো দেখে নিন আর জেনে নিন আজকে কী টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ডাব চিংড়ির রেসিপিটি। ডাব চিংড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে প্রথমে পরিষ্কার করে কেটে বেছে নেব। আমি এখানে চিংড়ির মাথার দিকটা রাখবো, আর চিংড়ির লেজের দিকটা সামান্য রেখে চিংড়ির খোসাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর উপরে যে পায়ের শিরাটা থাকে ওটাও ফেলে দিয়ে পরিষ্কার করে নেব, কারণ ওই পায়ের শিরাটা থাকলে শরীর খারাপটা হওয়ার চান্স থাকে আর পেট খারাপও হয়ে যেতে পারে। সেই জন্য ওই পায়ের শিরাটা আমাদের তুলে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিংড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। চিংড়িগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন লবণ আর দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে। ডাব চিংড়ি বানাতে গেলে আমাদের ডাব তো লাগছেই। আমি এখানে 2 রকম ডাব নিয়েছি। এটা একদম সম্পূর্ণ কচি ডাব। এই ডাবের মধ্যে কোনো রকম শাঁস নেই। প্রথমে ডাবের মুখটা আমি এইরকম চাকুর সাহায্যে হালকা চাপ দিয়ে ছাড়িয়ে নেব। এবারে ডাবের মুখের এই যে সাদা নরম অংশটা আছে, এটা আমি চাকুর সাহায্যে খুব ভালোভাবে চাপ দিয়ে দিয়ে আমি গোল করে ফুটো বানিয়ে নেব। যেহেতু ডাবটা আমাদের কচি ডাব, সেই জন্য আমাদের এইরকম মুখের সাইডটা গর্ত করতে কোনো কষ্ট হচ্ছে না। হালকা চাকুর সাহায্যে চাপ দিলেই কিন্তু আমাদের ডাবের মুখের অংশটা কেটে যাচ্ছে। একটু শক্ত শাঁসওয়ালা ডাব হলে মুখের দিকটা কাটতে অসুবিধা হতো, সেই জন্য আমি 2 রকম ডাবেরই ইউজ করছি। মুখের অংশটা এইরকম চাকু দিয়ে কেটে বাদ দিয়ে একটু গোল করে বড় করে গর্ত বানিয়ে নিতে হবে, যাতে চিংড়িটা আমাদের ভিতরে পুড়তে অসুবিধা না হয়। তো আমার এখানে ডাবটা কাটা হয়ে গেছে। এবারে ডাবের যে জলটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা একটি পাত্রে রেখে দেব। এখানে আরেকটা শাঁসওয়ালা ডাব নিয়েছি। এবার শাঁসওয়ালা ডাবের মুখটা খুব ভালোভাবে গর্ত করে নিয়ে আমি ভিতরে যে জলটা আছে অন্য একটি পাত্রে আবারও ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নেব। এবার ডাবের ভিতরে যে নরম শাঁসটা আছে আমি চামচের সাহায্যে বের করে নেব। সবসময় চেষ্টা করবেন এইরকম নরম শাঁসওয়ালা ডাব ব্যবহার করতে, তাহলে টেস্টটা একদম পারফেক্ট হয়। আমি এবারে নরম শাঁসগুলো অর্ধেকটা বের করে নেব আর অর্ধেকটা ডাবের মধ্যে রেখে দেব। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ডাবের শাঁস বের করে নিয়েছি। এবার একটি মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কালো সর্ষে। আপনারা যদি চান শুধুমাত্র কালো সর্ষে কিংবা শুধুমাত্র সাদা সর্ষে ব্যবহার করেও এই রান্নাটা করতে পারেন। দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ আর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এগুলোকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে গুঁড়ো বানিয়ে নেব। এইভাবে লবণ আর হলুদ ইউজ করে যদি শুকনো অবস্থায় সর্ষেটাকে গুঁড়ো বানিয়ে নেন, তাহলে কিন্তু সর্ষে বাটাটা অনেক সময় তিতকুটে হয়, সেটা আর হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দেবো ডাবের যে নরম শাঁস সেটা দিয়ে দেবো 2 টেবিল স্পুন।
এবার এর মধ্যে যে ডাবের জলটা বের করে রেখেছিলাম সেটা 4 টেবিল স্পুন ব্যবহার করে আমি একটা মিহি পেস্ট রেডি করে নেব। আমি এখানে কিন্তু অন্য এক্সট্রা কোনো জল ইউজ করলাম না। তো আমার মশলাটা মিহি পেস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলেও এটা বেটে নিতে পারেন। এবারে খুব সামান্য পরিমাণ ডাবের জল ব্যবহার করে মিক্সির বাটিটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই জলটা আমি মশলার মধ্যে ব্যবহার করব। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে আপনারা নর্মাল লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, দিয়ে দেবো সরিষার তেল 1 টেবিল স্পুন। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে আমাদের ফেটে নিতে হবে। এই ডাব চিংড়ি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন। খুবই কম সময়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। খুব ভালোভাবে ফেটে না হয়ে গেলে এর মধ্যে যে লবণ হলুদ মাখা চিংড়িগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেব। এবার এই চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে। এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ডাবের মধ্যে সাবধানে ভরে দেব। সব সময় খেয়াল রাখবেন ডাবের মুখটা এইরকম একটু বড় সাইজ করে গর্ত করে কেটে নিতে, যাতে আপনাদের চিংড়ি মাছগুলো ভরে নিতে কোনো অসুবিধা না হয়। চিংড়িগুলো ডাবের মধ্যে ভরে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ ম্যারিনেট করা মশলা তার মধ্যে দিয়ে দেব। ডাবের মুখের দিকটা আমি সামান্য আরেকটু বড় করে কেটে নেব, তাহলে চিংড়ি মাছগুলো রান্না করে নেওয়ার পর যখন বের করব তখন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ম্যারিনেট করা মশলাটা কিন্তু পুরোপুরি ডাবটাকে ভরে দেব না, ডাবটাকে একটু ফাঁকা রাখা অবস্থায় রেখে দেব। বাকি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমি যে আরেকটা শাঁসওয়ালা ডাব রেখেছিলাম তার মধ্যে আমি সেমভাবে ভরে নেব। ডাবের মুখটা আমি এইরকমভাবে বড় করে কেটে নিয়েছি। এবারে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ডাবের মধ্যে দিয়ে দেব। এবার ডাবের যে ঢাকনাটা ছিল সেটা খুব ভালোভাবে এইরকম মুখের উপর বসিয়ে দেব। তারপর কিছুটা আটা মেখে রেখেছিলাম, এই আটা দিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে সিল করে দেব। এই ডাব চিংড়ি প্রসেসটা যতটা দেখতে সুন্দর লাগছে, খেতে গরম ভাতের সাথে আরও ভালো লাগে। অবশ্য করে বাড়িতে এটা ট্রাই করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এবার একটি কড়াইতে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, তার উপরে আমি খাবার রাখার একটি স্ট্যান্ড বসিয়ে সাবধানে আমি ডাবটাকে বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এইরকম খাবার রাখার স্ট্যান্ড না থাকে তাহলে ডাবটাকে বসানো যাবে সেই রকম সাইজে বাটি ইউজ করে কিন্তু ডাব চিংড়িটি বানিয়ে ফেলতে পারেন। আপনারা কড়াইতে ছাড়াও প্রেসার কুকারে এই ডাব চিংড়িটি খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তবে প্রেসার কুকারে কিন্তু সিটিটা খুলে দিয়ে এই ডাব চিংড়ি প্রসেসটি করতে হবে। তবে প্রেসার কুকার কিংবা কড়াইতে যখনই জলটা ইউজ করছেন তখনই কিন্তু সবসময় খেয়াল রাখবেন ডাবের অর্ধেকেরও নিচে যেন জলটা থাকে। এবার কড়াইটি ঢাকা দিয়ে আমাদের প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 10 মিনিট, তারপর লোতে রেখে আবারও 20 মিনিট স্টিম করে নেওয়ার পরে কিন্তু আমাদের ডাব চিংড়িটি পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমাদের ডাব চিংড়ি রেডি হয়ে গেছে। ডাবের মুখে যে আটা সিল করে দিয়েছিলাম সেটা আমি সাবধানে খুলে নেব। দেখুন আমাদের রেডি হয়ে গেছে কত সুন্দর কালারফুল ডাব চিংড়ি। এবার একটি প্লেটের মধ্যে আমি চিংড়িগুলোকে আস্তে আস্তে বের করে নেব। তো আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এইরকম চটজলদি নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
ডাবের মুখটা বড় করে কাটলে কিন্তু এই সুবিধাটা হয়, খুব ইজিলি আমাদের চিংড়ি মাছগুলোকে বের করে নেওয়া যায়, আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে আমাদের বের করা যায়। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে আমাদের চিংড়ি মাছগুলো কুকড হয়ে গেছে। তো বন্ধুরা, সবশেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।